হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য বিশেষ সুখবর বা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পঞ্চায়েত সমিতির যে অফিসিয়ালি সাইট সেই সাইটে আমি ভিজিট করেছি ইতিমধ্যে আপনাদের জেলায়। বলে রাখি এখানে 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু অবশেষে আপনাদের যে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত সমিতির যে চাকরি বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল সেটি কিন্তু আজকে সম্পূর্ণ হলো। যেখানে দেখতে পারবেন 23 জেলা থেকে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন পঞ্চায়েত সমিতিতে। বহু প্রতীক্ষার পর অবশেষে আজকে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন। এখানে আবেদন করার জন্য ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে সকল সমস্ত আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু এই যে পঞ্চায়েত সমিতি থেকে পরপর 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যদি কেউ এই সকল আবেদন করতে চান আবেদন করতে পারবেন। আবেদনটি কোথা থেকে ডাউনলোড করবেন, নোটিশটি কোথা থেকে পাবেন, সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে আপনারা কী করে অফিসিয়ালি সাইট থেকে নোটিশটি ডাউনলোড করবেন এই সমস্ত মধ্যে এক এক করে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর আপনাদের জেলার নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে। আপনাদের জেলায় কোনোরূপ গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতি দিয়ে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে এইভাবে করে এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো ইতিমধ্যে দেখুন আমি যে অফিসিয়ালি সাইটে চলে এসেছি, এই সাইটে আপনাদের সবার প্রথমে আসতে হবে। এই সাইটে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে গ্রাম পঞ্চায়েতের সেকশন রয়েছে। যখন গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে ক্লিক করবেন। গ্রাম পঞ্চায়েতের নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমরা পঞ্চায়েত সমিতির নোটিশ ডাউনলোড করবো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি বলে একটি অপশন রয়েছে। এখান থেকে জাস্ট আপনাদের ক্লিক করে নিতে হবে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য। তো আমি আপনাদের এক এক করে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, অথবা চাইলে এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানেও কিন্তু আমি ডাউনলোড করার লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। যদি সরাসরি ডাউনলোড করতে চান এই যে অফিসিয়ালি সাইট দেখুন এখানে কী লেখা রয়েছে, এই সাইটে চলে আসতে হবে। দেখুন এই সাইট থেকে আপনারা কী কী ধরনের চাকরি খুঁজতে পারবেন। এখান থেকে আপনারা সবার প্রথমে পঞ্চায়েত সমিতি যেটা দেখিয়ে দিচ্ছি, ব্লকের চাকরি পেয়ে যাবেন পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের চাকরি পেয়ে যাবেন। এর সঙ্গে দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের যে চাকরি বিজ্ঞপ্তি এই সকল কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে 4 ধরনের চাকরি বিজ্ঞপ্তি একটি পোর্টালের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই সাইটের লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপ থেকে দিয়ে রেখেছি। তাছাড়া নোটিশগুলির লিঙ্কও আমি প্রোভাইড করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে নোটিশগুলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো যখনই আপনারা এই যে সেকশনটি এই সাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। ক্লিক করলে আপনারা সরাসরি একটি নোটিফিকেশনের যে লিঙ্ক সেই সাইটে চলে আসতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে ফার্স্ট অফ অল নোটিশ, এই যে নোটিশ অপশনটি রয়েছে জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন। দেখুন নোটিশ অপশনে ক্লিক যখনই করবেন পরপর এখানে এভাবে করে 3টে নোটিশ আপনারা কিন্তু দেখতে পারবেন। একটা হচ্ছে PM পোষণ BCW, এর সঙ্গে দেখুন অফিসিয়াল যে এঙ্গেজমেন্ট অফ দ্য সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই 3টে নোটিশ একসঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন। এই 3টে রিক্রুটমেন্টই কিন্তু আপনারা করতে পারবেন যে কোনো জেলা থেকে। 23 জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো আমি আপনাদের এক এক করে ডাউনলোড করে দিচ্ছি যে কোনো একটি নোটিশ, বাকি আপনারা এক এক করে ডাউনলোড করে এক এক করে আপনারা নিজেরাই দেখে নেবেন। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলা থেকে এই সকল আবেদন করতে পারবেন। দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছেন সাইডে আসার পর, এখানে দার্জিলিং দেখতে পারবেন, হুগলি, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি। এর সঙ্গে দেখতে পারবেন যারা ঝাড়গ্রাম জেলায় রয়েছেন ঝাড়গ্রাম থেকে আবেদন করা যাবে। নেক্সটে আসবেন এখানে কালিম্পং দেখতে পাচ্ছেন, কালিম্পং জেলা থেকে আবেদন করা যাবে। কলকাতা থেকেও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। নিচের দিকে আসুন, মালদাও জেলার নাম এখানে রয়েছে। আর যে সকল জেলাগুলি দেখিয়ে দিচ্ছি বারবার বলছি এখানে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু যে আবেদন প্রক্রিয়া 18+ থেকে যাদের বয়স বিশেষ করে তারা কিন্তু সকলে আবেদনটি করতে পারছেন। দেখুন মুর্শিদাবাদ নামও রয়েছে এখানে, ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় দেখতে। এরপরে দেখতে পারবেন নদিয়া রয়েছে, নর্থ 24 পরগনাও কিন্তু এখানে যারা ছেলেমেয়েরা সকলে আবেদন করতে পারবেন। নিচের দিকে আসুন, এখানে দেখতে পারবেন পশ্চিম বর্ধমান জেলা থেকে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। আরও নিচের দিকে আসুন, পশ্চিম মেদিনীপুরে যারা রয়েছেন বিশেষ করে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এরপরে দেখুন নিচের দিকে আরও আসলে পূর্ব বর্ধমান যারা রয়েছেন বিশেষ করে পূর্ব বর্ধমান ছেলে মেয়ে পূর্ব মেদিনীপুর থেকে আবেদন করা যাবে। পুরুলিয়া, সাউথ 24 পরগনা, এর সঙ্গে উত্তর দিনাজপুর জেলার নামও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে দেখতে পারবেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের নামও রয়েছে, বাঁকুড়াতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 23 জেলা থেকে এখানে আবেদন করা যাচ্ছে। দেখুন নোটিশগুলোতে যখনই আপনারা আসবেন যেটা দেখতে পারবেন গ্রিন কালার, ডান দিকে একদম দেখতে পারবেন গ্রিন কালার যেটা রয়েছে সেটা ভাববেন যে সেটা কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলছে। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে যে রিক্রুটমেন্টটি রয়েছে এটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে আবারও নতুন করে খুব ভালো করে কিন্তু এখানে ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে। দেখুন এর সঙ্গে দেখুন এখানে কী বলা রয়েছে যে অ্যাপ্লাই যে আপনারা করবেন ডেট কবে থেকে শুরু হয়েছে, এখানে দেখুন 3-4 এই মাসেই কিন্তু শুরু হয়েছে সকল সমস্ত রকম 3-4 তারিখে। আরেকটা হয়েছে 6-3, আরেকটা কিন্তু দেখতে পারবেন কালকেই আপলোড করা হয়েছে 7-3-2025। এই 3টেই কিন্তু একেবারে
নতুন নোটিফিকেশন কোনোরূপ ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। এবার প্রথমে যে রিক্রুটমেন্টটি রয়েছে ভ্যাকেন্সি পিএম পোশানে, সেখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 24/3/2025, এই মাসের 24 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। আরেকটি দেখতে পারবেন 17 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই মাসে। আরেকটি রয়েছে 20/3, এই মাসের 20 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এবার এখানে যে কোনো একটি আপনারা এইভাবে করে যখনই এখানে ভিউ বাটনে ক্লিক করবেন এক এক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবার ধরুন আপনারা সবার প্রথমে যে নোটিশটি রয়েছে এটি ডাউনলোড করবেন। এখানে জাস্ট ভিউ বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। ওপেন লিঙ্কে আপনারা ক্লিক করবেন না, তাহলে ওপেন হবে না। জাস্ট এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন প্রথমে কিন্তু বলে দিই, এটি কিন্তু অফলাইনে, প্রথমে যে নোটিশটি রয়েছে এটি কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। 23 জেলা থেকে আবেদন করা যাবে। সবার প্রথমে এখানে ক্যান্ডিডেট নেম ইন ব্লক লেটার, আপনার যে নামটি রয়েছে সেটি কিন্তু ব্লক লেটারে আপনাদের ফিল আপ করতে হবে। আর ডান সাইডে দেখতেই পাচ্ছেন পাসপোর্ট মাপের যে ছবি, সেটা আপনারা আঠা দিয়ে পেস্ট করবেন, কোনোরূপ পিন দিয়ে কিন্তু পেস্ট করবেন না, নাহলে আপনার ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে নেম অফ ফাদার্স বা হাজব্যান্ড, ছেলে মেয়ে আমি বলেছিলাম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে স্বামী নামও বসাতে পারেন। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সকল সমস্ত ফিল আপ করবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। ডেট অফ বার্থ আপনারা সেটা বসাবেন, আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার এক এক করে বসিয়ে দিলেন। ইপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ড, যাদের কাছে ভোটার কার্ড নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না। ভোটার কার্ড এবং কি আধার কার্ড এই দুটোই আপনাদের মাস্ট অবশ্যই প্রয়োজন পড়ছে। তো ইপিক মানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেখে ঠিকঠাকভাবে বসাবেন, এরপর আধার কার্ড নাম্বারটি বসাবেন। আর এখানে যে সকল ফিল আপ করছেন প্রত্যেকটির কিন্তু জেরক্স কপি আপনাদের অবশ্যই দিতে হবে। আর এই যে অ্যাড্রেসটি ফিল করবেন, এই অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট অফিস, ভিলেজ দিলেন, এরপরে দিতে হবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনার যে পিনকোড নাম্বারটি কিন্তু দিতে হবে। মাথায় রাখবেন সমস্ত রকমই দিতে হবে। আপনাকে এখানে বলা আছে আপনি ইন্ডিয়ান, অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন কতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, 10th নাকি 12 নাকি বিএ পাস, যতদূর রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিলেন। এরপরে বলা আছে আপনাদের যে কম্পিউটার নলেজ রয়েছে কিনা, ইয়েস থাকলে ইয়েস দিলেন, সেক্ষেত্রে অবশ্যই তার সেই সার্টিফিকেট সেটা দিতে হবে। গিভেন ডিটেলসের মধ্যে আপনার যে কম্পিউটার কোর্সটি করেছেন ডিওএপি, এডিসি, যে কোর্সটি করেছেন সেটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে আবার সেই পুনরায় ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সমস্ত রকম দেবেন। এবার প্রেজেন্ট করেসপন্ডেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে 11 নম্বর, এখানে সেম অথবা ডু করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন, ঠিক আছে, সেম অথবা ডু। এরপরে মোবাইল নাম্বারটি দিতে হবে, আপনার যে কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে, নেম অফ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি থাকে সেটা আপনারা দিয়ে দিলেন। এরপর যদি আপনারা চাকরি করে থাকেন সেক্ষেত্রে পিপিএফ নাম্বার আপনার কাছে অবশ্যই রয়েছে। এটা অবশ্যই রিটায়ার পার্সনদের জন্য এই আবেদনটি। আর যারা বিশেষ করে রিটায়ার পার্সনের জন্য আবেদন করবেন না, বাকি আদার্স যে পোস্ট রয়েছে মানে দুটো নোটিফিকেশন রয়েছে, সেই দুটো নোটিফিকেশনে আপনারা যাবেন। এরপর দেখুন সিগনেচার অফ দ্য ফুল, এখানে পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনি একটি খামের মধ্যে ভরে তারপরে নির্দিষ্ট যে আমি ব্লকটি দেখিয়ে দিলাম বা পঞ্চায়েত সমিতিটি দেখিয়ে দিলাম, জাস্ট এখানে জমা করে দিন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। যে পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের জন্য। এখানে আবেদন করার জন্য আমি বারবার বলছি রিটায়ার পার্সন হতে হবে, কম্পিউটারের বেসিক যে নলেজ সেটা আপনাদের জানতে হবে, 62 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা থাকলে ভালো হয়, 65-এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না, এখানে সেটাই বলা রয়েছে। আবেদনটি এখানে ডেট অফ ইন্টারভিউ, কোনো রিটেন টেস্ট এখানে থাকছে না, ইন্টারভিউ থাকছে 24/3/2025, রিপোর্টিং টাইম 24 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, রিপোর্টিং টাইম রয়েছে 11:30টার দিকে, অবশ্যই 12টার দিকে আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। অবশ্যই আপনাদের উপস্থিত থাকতে হবে 24/3/2025 তারিখ। এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন 11,000 টাকা পার মান্থ। এইভাবে করে পরপর যেহেতু 3টে নোটিশ প্রকাশিত হয়েছে, যে কোনো দুটো আপনারা কিন্তু চাইলে যদি রিটায়ার পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে সবগুলি, আর না থাকলে কিন্তু আপনারা এক এক করে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি রিক্রুটমেন্টে আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।